আসসালামু আলাইকুম। আমাদের এবারে পিকো সিটিএফ টাস্কের নাম হচ্ছে ক্লাসিক ক্র্যাকমি 0x100। সো ক্লাসিক ক্র্যাকমি আসলে অনেকগুলোই রয়েছে, এর মধ্যে ক্লাসিক ক্র্যাকমি 0x100টা আমি সলভ করতে যাচ্ছি আজকে, যেটা অ্যাকচুয়ালি একটা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেম। সো এখানে আমাকে একটা বাইনারি ফাইল দেওয়া রয়েছে এবং আমাকে একটা সার্ভার দেওয়া হয়েছে, যেই সার্ভারে ঢুকে আমি অ্যাকচুয়ালি এই কোডটাকে যে সার্ভারে ঢুকে আমি অ্যাকচুয়ালি পিকো সিটিএফ ফাইল ফ্ল্যাগটা পেতে পারি। তো বাইনারি ফাইলটা আমি গিটাতে ওপেন করার পরে এক্সপ্লোরে মেইন ফাংশন থেকে আমি এক্সপ্লোরে মেইন ফাংশন অ্যানালাইজ করে আমি বেশ কিছু কোড পেয়ে যাই, যেখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোনো একটা বিষয় ইনপুট নেওয়ার আগে সেটাকে কিভাবে চেঞ্জ করে ফেলা হচ্ছে IVR1 এবং UVR1 দিয়ে। সো এই পার্টে আমরা যেটা করব, আমরা কার্ল লিনাক্সে চলে যাব। কার্ল লিনাক্সে আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিব এবং এরপরে এখানে দেখতে পাচ্ছি আমি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অলরেডি একটি কোড রান করে রেখেছি। সো আমার কোডের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে ওরা যেই হিসাবে আউটপুট 0 আউটপুট 1 সাজিয়েছিল, আমি সেভাবে আউটপুট ক্যারেক্টারগুলো সাজিয়েছি এবং আমার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই কোডের মাধ্যমে অ্যাকচুয়ালি ইনপুটটা কী দেওয়া হয়েছিল সেটা বের হয়ে আসবে। সো অ্যাকচুয়াল ইনপুটটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি সেটাকে অ্যাকচুয়ালি আমার আগে ফ্ল্যাগটা বসাতে হবে, কিন্তু ফ্ল্যাগটা বসানোর সময় আমার অ্যাকচুয়ালি একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে যে এই টার্মিনালগুলো কিছুক্ষণ পর পর আপডেট হচ্ছিল। সো আমি এর আগেও চেষ্টা করেছিলাম যে একটা সার্ভার কিন্তু বেশিক্ষণ থাকে না। সো আপনি যদি কোড করে ওইটাকে সলভ করতে চান তাহলে পরে কোডটা সলভ করতে চাইলে অ্যাকচুয়ালি ওই সার্ভারটাকে আবার রিলোড করতে হবে। সো এই কারণে আমি আবার চলে যাই পিকো সিটিএফে এবং সার্ভারটা রিলোড করে যখন দিই তখন আমার টাস্কটা কমপ্লিট হয়ে যায়।